নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি একদম নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি। সুজি আর বেসন দিয়ে এই লাড্ডুটা তৈরি করব, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বেশ কয়েকদিন এই মিষ্টিটা আপনারা স্টোর করেও রাখতে পারেন, খেতেও হয় অপূর্ব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। রেসিপিটি আমি আমার মতন করে তৈরি করেছি। তো সবার প্রথমেই এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে রেগুলার ইউজের সুজিটাকে ব্যবহার করেছি, সেটা মোটা দানা বা সরু দানা যে কোনো সুজিটা আপনারা ব্যবহার করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়ে অ্যাড করব, তার কারণ বেসনে যে গুটলি থাকে বা এই যে দানা থাকে সেগুলো যাতে এর মধ্যে না থাকে। একটা ফাইন পাউডার দরকার, তাই আমি বেসনটাকে চেলে নিয়ে ব্যবহার করেছি। তারপর বেসন আর সুজিটাকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। এবারে এর মধ্যে আমি একটু ময়ান দেবো। এখানে আমি ঘিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঘিটা আমি অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে সুজি বেসনের সাথে ঘিটাকে, তাহলে খুব ভালো মতো ময়ানটা দেওয়া হয়ে যাবে। তো এই দেখুন খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। কী করে বুঝবো যে ময়ানটা পারফেক্ট হয়েছে? এভাবে দলা পাকালে যদি হাতের মধ্যে মুঠো তৈরি হয়ে যায় আর টাচ করলে যদি দলাটা ভেঙে যায়, তাহলেই একদম পারফেক্ট ময়ান হয়েছে। তো এই পর্যায়ে দেখুন এটা রেডি হয়ে গেছে। এবারে একটা ডো তৈরি করে নেবো। ডোটা হবে একটু টাইট আর স্টিফ ডো। তার জন্য এখানে আমি 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। অল্প অল্প দুধ দিয়ে একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার 1/2 কাপ দুধ পুরোটাও লাগেনি। এবারে ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এই দেখুন ডোটাকে আমি রেস্ট দিয়ে দিয়েছি। এবারে ডো থেকে আমি একটু মণ্ড তুলে নিয়েছি। এবারে এটাকে একটুখানি হাতের সাহায্যে চেপে চেপে রোলিং বোর্ডের ওপর নিয়ে নেব। এটাকে আমি রোল করে নেব, মানে রুটির মতো করে বেলে নেব। তবে চিন্তার কোনো কারণ নেই, এভাবে ভেঙে যাচ্ছে, একেবারে পারফেক্ট একটা রুটি বা পরোটার শেপ আসবে না, কিন্তু যতটা পারা যায় ততটা এভাবে বেলে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। তো এই দেখুন আমি কেন এটা করছি আমি ভিডিওর আগে এটা আপনাদের বলছি, তবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবে আমি এগুলোকে বেলে নেব। তো একেবারে পারফেক্ট রুটি পরোটার দরকার নেই, কিন্তু যেরকম রুটি পরোটার জন্য আমরা একটু মোটা তৈরি করে থাকি সেভাবে এগুলোকে আমি তৈরি করে নেব। এবারে গরম তাওয়ার মধ্যে কোনো রকম ঘি বা তেল ছাড়াই এগুলোকে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব। তো দেখুন এইরকম লাল লাল স্পট যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে। তো এই যে এইটা রেডি হয়ে গেছে। এবার সেম প্রসেসে বাকি যেগুলো আছে সমস্ত কিছুকে ওইভাবে একটু চেপে চেপে বেলে নিয়ে এগুলোকে আবারও সেঁকে নেবো এইরকম লাল স্পট আসা অবধি। তো এই দেখুন সমস্তগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। যেই ঠান্ডা হয়ে যাবে তারপর এভাবে ছোট ছোট টুকরো করে এগুলোকে ভেঙে নিতে হবে। তো এখানে আমি এগুলোকে ভেঙেও রেডি করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে একটু ভেঙে নিলে খুব ভালোভাবে একটা পাউডার তৈরি হয়ে যাবে। আমি দুবারে এটাকে একটা পাউডার তৈরি করে নিয়েছি। তো এই দেখুন খুব ভালো মতো একটা পাউডার তৈরি হয়ে গেছে। একেবারে ফাইন পাউডার দরকার নেই, এইরকম একটা দরদরা কোর্স পাউডার তৈরি হবে, এটাই একদম পারফেক্ট। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো পাউডারটা তৈরি হয়ে গেছে, আমি দুবারে পাউডারটা তৈরি করে নিয়েছি। এবারে লাড্ডুটার জন্য একটা চিনির সিরাপ তৈরি করে নেব। এই জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ মেজারিং কাপের চিনি। আমি এখানে 1 কাপ সুজি 1 কাপ বেসনের জন্য অ্যাড করছি 1 কাপ আর 1/4 কাপ চিনি আর মেজারিং কাপের 1/2 কাপ জল। এখানে আমি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে 2-1 দানা কেশরও অ্যাড করতে পারেন, সেটা অপশনাল। এবারে এটাকে না আমি ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এইরকম একতারের চাশনি তৈরি হচ্ছে। তো এই দেখুন 5 থেকে 4 মিনিটের মধ্যেই এই চাশনিটা তৈরি হয়ে যাবে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি অ্যাড করে দিয়েছি, কাজু আর আমন্ড বাদাম। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসটাকেও অ্যাড করতে পারেন। তারপর যে পাউডারটা তৈরি করলাম সুজি আর বেসনের,
সেটাকে খুব সাবধানে 3 থেকে 4 বারে এটাকে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো এভাবে মিক্স করতে থাকবো আর রান্না করতে থাকবো। তো 3-4 মিনিট হয়ে গেলে এটাকে একটু ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো। একেবারে ঠান্ডা করতে দেওয়া যাবে না, একটু গুনগুনা গরম থাকবে, মানে ঈষদুষ্ণ গরম থাকবে, সেই পর্যায়ে লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর শেপটা দিতে অসুবিধা হবে। এখানে আমি একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। এবারে ছোট ছোট পোর্শন নিয়ে আমি এখানে লাড্ডুগুলোকে হাতের সাহায্যে তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ এটাকে দিতে পারেন, মানে আর একটু বড় লাড্ডু তৈরি করতে পারেন কিংবা আর একটু ছোটো লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এই দেখুন আমি লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নেব। তো মনে রাখতে হবে যে এটা যেন একটু গুনগুনা গরম থাকে, মানে ঈষদুষ্ণ গরম থাকে। আর যদি লাড্ডু করতে অসুবিধা হয় হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন, তাহলে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে শেপে চলে আসবে আর লাড্ডুগুলো খুব সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে। তো ঘরে থাকা সমস্ত উপকরণে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। দোল পূর্ণিমাতে কিংবা রং খেলার দিন এই লাড্ডুটাকে বানিয়ে দেখতে পারেন। আর এই লাড্ডুটা বেশ কয়েকদিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করেও রাখা যায়। ভীষণই টেস্টি হয় খেতে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভীষণ সফট মনে হবে দেখে যাতে এটা শক্ত, কিন্তু একটু মুখে দিলেই এটা একদম মেল্টিং মাউথ। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম নতুন ধরনের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।